मंगमारानी बयला सुधी मागे बाड़ी ছেড়ে যে কোথায় যায় মাগে বাড়ি আয় তারপর তোকে 5 নানো মাই দেবো দেখ আজকে मंगमारानी মাগে বেগুন গাছ গুলো একটু জল ফল দেবো কারো ছাগল এসে খেয়ে নেবে কি না নেবে সে ধ্যান নাই পরের বাড়ি গিয়ে গাড়ি পাকো মারাইছি মাগি হ্যালো রে পকোড়া ভাতাড়ি কোথায় এগরোল খেতে গেছিলি জীবনটা কালা করে দিল আমার। হ্যালো তা তুই বাড়িতে থাকবি কোথায় গেছিলি কোথা তুই ওগো আমি ফুলমতিদের বাড়ি গিয়েছিলাম গো, দুটো আটা বিছবো বলে। আটালি কি করবি লো এই আটালি কি করবি তুই জামাই বাবাজির জন্য চারটে গুজা পিটি করবো সেই জন্য। হলো ব্যবসা যদি মাগি তোকে আর গুজা পিটি মারাইতে হবে না আমার খিদিতে গাছ জ্বলছে ভাত দিকে আমাকে চো চলো তাহলে। আর একটা কথা শুন হ্যাঁ বলো। আমার এই বেগুন গাছ যদি কারো ছাগলে খেয়ে নেয় না তোর কেলানি ফসকাবে না তোকে বলে রাখলাম আমি ওগো আমি বাজারে যাই টাকি লাগিয়ে দিয়ে গিয়েছিলাম গো, কারো ছাগল ঢুকতে পারবে না। তোমাকে এই পাড়া ছাগলগুলোকে চিনিস ওরা টাটি ভেঙে দিয়ে ঢুকে পড়বে মুটাতে এসে চিবিয়ে দিবে তুই চিনিস না ঠিক আছে আর কোনোদিন বাড়ির বাইরে যাবো না, চলো খেয়ে নাও গা, বলছি তখন থেকে আবার। আমার তো দুটো গাছে 4টে বেগুন ধরেই আছে তোকে যে আমি বলেছিলাম একটা বেগুনকে পুড়িয়ে সিদ্ধ করে সানবি তোকে সানিস নি তো মনে হচ্ছে ওগো কালকের ওই রান্না বেগুন ছিল, ওই রান্না বেগুনটাকে আমি আবার জলে দিয়ে কড়াইয়ে ভেজে সিদ্ধ করেছি, দিয়ে সেনেছি তোমার লেগে, চলো ওইটা দিয়ে খেয়ে নেবে। ছি লেওড়াই মাগিকে নিয়ে সংসার করা আমার পক্ষে কঠিন ব্যাপার হয়ে পড়বে রে গান মারাইতে আবার ওই রান্না বেগুনকে সিদ্ধ করে সানাকি দরকার ছিল একটা টাটকা বেগুন পুড়িয়ে সানলেই তো হয়তো তুমি ভাত খেতে যাবে না আমার সাথে ঝগড়া করবে, বলো তো কোনটা করবে তুমি? চলো ভাত দিকা চো বুড়ো বয়সে তোমার থেকে থেকে দুধ তোলা রোগ উঠছে বলো। তোমার এই টাকলা চোদা বুড়ো চোদা তোমাকে এই বুড়ো বয়সে কেউ বিয়ে করতো না, মাথায় চুল নাই গো, বুড়ো চোদা মিনছে আবার আমাকে কিস্তি বানাইছে। এসে ভাত খেয়ে নাও গা, আর মাথায় হাত দিয়ে দেখতে হবে না, চুল আছে না নাই, কিছুই নয়, সব সাদা হয়ে গেছে। চুল সাদা হয়েছে তো কি হয়েছে বড়া হেতি তো স্ট্রং আছে এখনো ভালো রেখি তোমার আমার। सुमैया डार्लिंग, ओ सुमैया डार्लिंग, कहाँ हो मेरी जान? आ गया तुम्हारा आशिक। কি রে মা কোনো সারা শব্দ পেছি না কেন? সুমাইয়া ও সুমাইয়া, তুই ছিলি না জীবনে, বুকটা ছিল খালি রে, তুই ছিলি শুকনা নদী আমি ছিলাম বালি রে, আরে তোরে প্রেমে মাতাল হয়ে আসে গেল জ্বর, তুই হলি টুকটুকে ফুল আমি যে ভ্রমর গো। কই গো সুমাইয়া বেগম, কোন ঠুকটা খাড়ি পতিলার আওয়াজ শুনতে পেছি না, ঘরে নাই নাকি ও? সুমাইয়া ও সুমাইয়া, কি হলো এত ডাকাডাকি করছো কেন? ও বাবা তাহলে তুমি এতক্ষণ সেই ঘরে ছিল না, তাহলে এতক্ষণ সেই উল্লুগুলো মুক্ত ছড়ানো হইলো। বলো কি বলবে? বসো বসো এর বসো বলছি। দাদা চলে আসলে, দাদা চলে এলে জানতে পেরে যাবে। পারবে না, কালো কুকুরের সাথে এখন ক্লাবে বসে মদ খাচ্ছে। তুমি কি করে জানলে? আমিও ক্লাবেই ছিলাম, যে আমি চলে এলাম বাংলা নাকানি মেরে। সত্যি বলছো তো তুমি? বিশ্বাস করো তুমি এত করে হটু ছুঁয়ে বলছো ওরা ক্লাবে বসে মদ খাচ্ছে। বলো কি বলবে? বসো বসো ওখানে বসো। কেমন আছো কেমন তুমি? কেমন আর থাকবো, তুমি তো কথা দিয়ে কথা রাখো না। কেন জানো মার আমি কি অন্যায় করলাম? তুমি কি বলেছিলে মনে আছে তোমার? কি? সেদিনকে তুমি আমাকে কি বললে? তোমাকে আমি বিয়ে করব, তোমাকে আমি নিয়ে পালাবো। আমাকে ভুল বোঝো না গো জান, যেদিনকে তোমাকে আমি বলেছিলাম ওই বটগাছতলায় যেদিনকে তোমার সাথে আমার কথা হয়েছিল সেদিনকে বাড়িতে এসে একটা গন্ডগোল হয়ে গিয়েছিল, ঠিক আছে? আমি বাবার কাছ থেকে টাকা পয়সা কিছু ধান্দা করতে পারিনি বলে একটু অসুবিধা হয়ে গেছে। তাহলে আমাদের আর দুজনের বিয়ে হবে না তাহলে? আলবাদ হবে, 100 বার হবে।